আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করে ইসি। পরিবেশ তৈরি করতে প্রস্তুত কমিশন, প্রত্যাশার চেয়ে বেশি ভোটার উপস্থিতি না আসা। নির্বাচন করব ইনশাআল্লাহ, এবং এটি না করার কিন্তু কোনো বিকল্প নাই। ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু। জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া, একান্ত আলাপে জানালেন বিএনপি মহাসচিব। তারেক রহমানের দেশে ফেরার সাথে তফসিল বা দেশের পরিস্থিতির সম্পর্ক নেই। খুব শিগগিরই আশা করছি আমরা। কালও আসতে পারেন, পরশু আসতে পারেন, এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা। ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে সরকারের নতুন ঘোষণার পরও আশ্বস্ত নন যাত্রীরা। বিশৃঙ্খলায় লাভবান একটি পক্ষ, বলছেন সড়ক বিশেষজ্ঞ। বা কয়েকটি রুটের আন্ডারে পুরো বাস সিস্টেম পরিচালনা করতে পারি, তখন রাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাষ্ট্র কিন্তু দেখা যায় ভালোটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিতে পারবে, যেটা হয়তো অনেকেই চাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই সামরিক মহড়া চালালো ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট মাদুরোর তত্ত্বাবধানে অংশ নেন বিশেষ বাহিনীর কয়েক হাজার সদস্য। দর্শক, নির্বাচন কমিশনের প্রশিক্ষণ অনুষ্ঠানে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং যাতে আমরা ভ্যালু ফর মানিটা ইস্যু করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। দেখেন, এই যে কাস্কেড ট্রেনিং সারা দুনিয়াব্যাপী হয়, এটার একটা বিপদ আছে। বিপদ আছে মানে কি, এটা আমি একটা আমেরিকাতে একটা কোর্স করেছিলাম লস অ্যাঞ্জেলেসে, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আন্ডারে। ওখানে একটা টপিক ছিল হাউ কমিউনিকেশন ব্রেকস ডাউন। কমিউনিকেশন কিভাবে ব্রেক ডাউন করে। প্রফেসর সাহেব একদিন, আমরা 30 জন ছিলাম ক্লাসে, বিভিন্ন দেশের কর্মকর্তা বৃন্দ। একদিন সকালবেলা এসে দেখি যে আমাদের 30 জনকে 3 রুমে ভাগ করেছে, 10 জন করে 3 রুমে, কেউ চেহারা কেউ দেখতেছে। প্রফেসর সাহেব এসে একটা কাগজ দিলেন, ছোট্ট একটা প্যারাগ্রাফ দিলেন। ওইখানে লেখা আছে একটা দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা, যে সামনের থেকে একটা লাল গাড়ি আসতেছিল কার, আর এদিক থেকে একটা কালো গাড়ি যাচ্ছিল। দুই গাড়িতেই প্যাসেঞ্জার ছিল 2 জন করে। হঠাৎ হেড অন কলিশন হলো, দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলো। লাল গাড়ির প্যাসেঞ্জারদের 2 পা ভেঙে গেল, কালো গাড়ির প্যাসেঞ্জারদের 2 হাত ভেঙে গেল। এরকম একটা প্যারা লিখে দিলেন উনি আমাদেরকে দিলেন। আমার পড়লাম এটা, পড়ার পরে একজনকে বললেন, প্রবাবলি আমি বলেছিলাম এটা, বললে ঘটনাটা প্লিজ এক্সপ্লেইন, ডেসক্রাইব, যে আমি এখানে কি লিখেছি। তো আমি বললাম যে এরকম 2টা গাড়ি আসতেছিল, সামনাসামনি কলিশন হয়েছে, লাল গাড়ির প্যাসেঞ্জারের পা ভেঙে গেছে, কালো গাড়ির প্যাসেঞ্জারের হাত ভেঙে গেছে। আসছে সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি যেখান থেকে লড়বেন, জিতবেন সেখানেই। সহকর্মী সাইফুদ্দিন রবিনের সঙ্গে আলাপে এমনই দৃঢ় বিশ্বাসের কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন যে কোনো সময় দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেরার সঙ্গে সম্পর্ক নেই ভোটের তফসিল বা দেশের পরিস্থিতির। নির্বাচনে জোট গঠন প্রশ্নে মির্জা ফখরুলের উত্তর, এটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। কারাবন্দী হন 2018 সালে। 6 বছর বন্দি জীবন কাটিয়ে খালেদা জিয়া মুক্ত হন 2024-এর অভ্যুত্থানের পর। এখনও দলের চেয়ারপারসন তিনি, যদিও শারীরিক অবস্থা সহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ সময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে। অনেকের মনেই প্রশ্ন, ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া? তাদের হয়ে আমরা জানতে চাই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, যদিও তার জবাব বেশ কৌশলী। করবেন না, কথা কি বলেছি আমরা? বলেছি নাকি? এটা তো তখন ডিসাইডেড হবে, এটা কি এখনই বলা যাবে? উনি তো যেখানে দাঁড়াবেন সেখানে জিতবেন। খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো কোটি নাগরিক। প্রত্যাবর্তন নিয়ে আলোচনা, গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে। মহাসচিব বলছেন, তারেক রহমানের ফেরার সঙ্গে সম্পর্ক নেই নির্বাচনের তফসিলের। খুব শিগগিরই আশা করছি আমরা। নট নেসেসারিলি, এইটা কালও আসতে পারেন, পরশু আসতে পারেন, এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা।
বক্তব্যে যতই উত্তাপ থাকুক ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগুচ্ছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপি মহাসচিব। বলেন তারা চান না সাজানো বিরোধী দল। আমরা কোনো সাজানো রাজনীতি করি না। আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা অ্যালায়েন্স হবে কিনা নির্বাচনের পূর্বে, সেই ধরনের ব্যাপারটা এখনও আমরা সিদ্ধান্ত নেইনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো অপোজিশন তৈরি করা, এটা আওয়ামী লীগের কাজ, এটা আমাদের কাছে না, আমরা ওতে বিশ্বাস করি না। দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোটের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তর দেন বিএনপি মহাসচিব। এটা নির্ভর করবে আপনার নির্বাচনের পূর্বে কিরকম রাজনৈতিক পরিস্থিতি থাকছে তার উপরে। এনসিপি কোন ধরনের যোগাযোগ করছে বা এনসিপির সঙ্গে আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে। তাদের সঙ্গে জোট হওয়ার কোনো আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে, যদি আমরা দেখা যায় যে প্রয়োজন সেই সময়ে, তাহলে আমরা সেটা চিন্তা করব। It depends on the situation at that time. দেশের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক সম্পর্কের বেলায় বেশ সতর্ক বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্ক কখনো গভীর ছিল না, প্রতিবেশী হিসেবে দূরত্বও ছিল না, বলছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ করা। বিশৃঙ্খল রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর ঘোষণা নতুন করে শোনাচ্ছে সরকার। এবার সব বাস একক ব্যবস্থাপনার নির্দিষ্ট রুট ও স্টপেজ মেনে চলাচলের আশ্বাস এসেছে। সরকার বলছে এতে কমবে ভাড়া নিয়ে নৈরাজ্য। তবে অতীতের অভিজ্ঞতায় সরকারের এই উদ্যোগ নিয়ে শঙ্কা কাটছে না যাত্রীদের। বিশেষজ্ঞরা বলছেন একটি পক্ষ চায় না সড়কে শৃঙ্খলা ফিরে আসুক। মাসুম খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। ঢাকা শহরের যানজট আর গণপরিবহনের নৈরাজ্যের কারণে জনভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। কোনো কোনো স্থানে হাঁটার গতির চেয়েও কম গাড়ির গতি। এতে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, শিগগিরই সব বাস আসবে একক ব্যবস্থার অধীনে। এতে রুটে শৃঙ্খলা ফিরবে, কমবে ভাড়া নিয়ে প্রতারণা। তবে এ উদ্যোগ নতুন নয়। 2015 সালেও বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করা হয়েছিল। পরে একাধিকবার পরীক্ষামূলকভাবে চালু হলেও নানা কারণে মুখ থুবড়ে পড়ে সেসব উদ্যোগ। যদি রুট আর স্টপেজ মেনে বাসগুলো পরিচালনা সম্ভব হয়, তাহলে ভোগান্তি কমবে যাত্রী সাধারণের। এটা অনেক বড় সিন্ডিকেট। যদি আমাদের প্রধান উপদেষ্টা এটা সিঙ্গল ফিরে আনতে পারে, সবগুলো যে একক ব্যবস্থা করে নিয়ে আসতে পারে, এটাই ওনার জন্য সবচেয়ে বড় নোবেল। শুনতেছি কিন্তু কাগজে কলমে এখন পর্যন্ত পাইনি। আমরা চাই যেন পরিকল্পনা যেটাই হোক সেটা যেন মানুষের কাছে উপস্থাপন করা হয়, সেটা সময় যেন বাস্তবায়ন করা হয়। বাসগুলো নিয়ম মেনে নির্দিষ্ট রুটে চলাচল করলে ট্রাফিক ম্যানেজমেন্ট সহজ হবে বলছেন ট্রাফিক পুলিশ। আমাদের অনেক জায়গায় রোড মার্কিং নাই, যেমন আপনি এক জায়গায় পার্কিং করবেন, সেই পার্কিংয়ের জন্য মানে নির্দিষ্ট যে প্লেস, এই জায়গাগুলো দেওয়া নেই। সো আমি মনে করি যে রোড মার্কিং থেকে শুরু করে রোডের যে কন্ডিশন, এগুলো যদি ঠিক করা যায়, কিছুটা হলেও যে বিশৃঙ্খলা এটা কমে যাবে। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে সামরিক মহড়া করল ভেনেজুয়েলা। বৃহস্পতিবার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় মহড়াটি। অংশ নেন ভেনেজুয়েলার বিশেষ বাহিনীর কয়েক হাজার সদস্য। পাহাড়ি অঞ্চলে বিশেষ পোশাকে মহড়াটিতে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ করতে দেখা যায় সেনাদের। ছিল চোখ জোড়ানো নানা ফরমেশনের প্যারোডও। অত্যাধুনিক অস্ত্র দিয়ে লাইভ ফায়ারিংয়ে অংশ নেন বাহিনীর সদস্যরা। চলতি সপ্তাহে আরও একটি সামরিক মহড়া হবে। মাদক বিস্তার রোধে ভেনেজুয়েলা উপকূলে 3 ডেস্ট্রয়ার, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অ্যাটাক সাবমেরিন সহ 4500 নৌসেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে সারা দেশে মিলিশিয়া মোতায়েন সহ জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করে ভেনেজুয়েলাও।